এখন দেখে বেশ ভালোও লাগছে যে যারা যারা এতদিন ওকে তোল্লাই দিত তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ এখন ওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে যাচ্ছে যে তোমাকে আর দেখবো না, তুমি মিথ্যে কথা বলো। এখন বোঝাই যাচ্ছে পুরোটা নাটক। এই দুদিন আগে বললে পয়সা নেই, খুব হাতে স্বল্প কিছু আছে, এই খরচ করেছো, ওই খরচ করেছো, ঘর করেছো, এই করেছো, ওই কিনেছো। আবার তুমি ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলে, আবার তুমি এসে নিয়ে নিচ্ছ, দুদিন আগে আইফোন নিলে, এত কিছু। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা নর্মাল ছোট্ট কয়েক হাজারের মাত্র ব্লগার, সে এত টাকা কী করে ইনকাম করতে পারে? আর দেখো, যার যতটুকু রোজগার তার ততটুকুই পা ফেলানো উচিত। প্রথমত এই তো ডিক্লেয়ার করেই দিয়েছে যে এর বরের টাকায় জল গরম হয় না। আরেকটা প্রশ্ন থেকে যায়, বুঝলে, এই যে মন্দিরা, তারপর আমাদের এই টিনার হাজব্যান্ড, তারপরে বলো মন্দিরার বর, তারপরে বলো আরও যাদের যাদের বরেরা আর কি কোনো কাজ করে না, যেমন প্রিয়ার বর, মানে কোনো চাকরি বাকরি করে না, কাজকর্ম করে না, মানে ব্লগার বা এইসব হেনাদানা কাজ এইগুলি করে আর কি, ব্লগিং। তো তাদের বরকেও কী যেন বলে, নিকম্মা, অকম্মা, তারপরে আরও কত কী সব কথাবার্তা বলে না, আরও অনেক কিছু বলে। তাহলে আমরা কি বলতে পারি যে এ কিভাবে রোজগার করছে? এ তো বলে দিয়েছে যে আমার হাজব্যান্ডের পয়সা জল গরম হয় না। তাহলে এ যে এত লাক্সারি লাইফ ডিল করবে বলে এত কিছু করছে, সবই তো নিজের পয়সায়, বরের পয়সায় তো কিছুই না। তাহলে তোমরা এখানে কি বলবে গো? মানে ওর হাজব্যান্ডকে তোমরা কি বলবে? যে যা বলবে লিখে যেও কমেন্ট বক্সে, হ্যাঁ, আমি কিছু বলবো না, তোমরা বলে যেও। তার কারণ এই তো এতদিন ধরে সবার পিন্ডি চটকে এসেছে, কিন্তু হ্যাঁ, সবার কাছ থেকে শিখেছে একটা জিনিস। ও মন্দিরের কাছ থেকে শিখে নিয়েছে একটা টেকনিক, যে টেকনিকটা হচ্ছে কি, যে গায়ের চামড়াটাকে মোটা রাখতে হবে। এই যে প্রচুর ভিউয়ার্সরা, ও বুঝে গেছে যে এসব ভিউয়ার্স বেশি দিন হাতে থাকবে না, যে কজন থাকবে থেকে যাবে, আর যে কজন থাকবে না চলে যাবে। নতুন লোক আসবে ভাই আমার লাইফস্টাইল দেখার জন্য, আমার মিথ্যা গেলার জন্য, আমার ঢপগুলোকে গেলার জন্য। আমি তোমাদেরকে ম্যানুপুলেট করব, আমার নেই, আমার হচ্ছে না, আমার বর এই, আমার আমি কত কষ্ট করি, আমি কিভাবে রোজগার করি, আমি এই করি ওই করি, যেমন কিছু মানুষকে এতদিন ধরে ও রেখেছিল ম্যানুপুলেট করে। গুটি কয়েক মানুষ ছাড়া, গুটি কয়েক মানে একদম পাতি ওর টাইপের ছাড়া বাকি অনেক মানুষ বেরিয়ে এসেছে। সবাই বুঝতে পেরে গেছে এটা নাটক। আসলে জানো তো, যখন এমএসএলকে নিয়ে ও নোংরামি করছিল, যখন এমএসএল ওর মানে ওর বিরুদ্ধে কেস করেছিল, তখন এই যে সব কিছু মানুষ আছে না, যারা ওকে টাকা দিয়ে সাহায্য করেছিল, অ্যাকচুয়ালি জানো তো এরাই কিন্তু ওকে বাড়িয়ে দিয়েছে। এরা যদি ওকে চোখে আঙুল দিয়ে দেখাতো যে তুমি নোংরা কাজ করছো, তুমি ভুল কাজ করছো, তুমি খারাপ কাজ করছো, ভুল তো ভুলই হয়, কিন্তু ওকে লড়ার ক্ষমতাটা দেখিয়েছে যে তুমি ভুল কাজ করছো, খারাপ কাজ করেছো, কিন্তু তুমি লড়ো। তাকে টাকা দিয়েছে, ওকে বাড়িয়ে দিয়েছে। আর আজকে দেখো, পাবলিকের টাকায় ফেঁপে ফুলে আজকে ওর কী অবস্থা। পাবলিক আজকে বলছে তুমি এত টাকা পাচ্ছ কোথায়? তুমি তো এই দুদিন আগে বললে যে আমার কাছে টাকা নেই, টাকা শেষ হয়ে গেছে। খুব স্বল্প টাকা আছে, খুব কষ্ট করে চালাতে হচ্ছে। দুদিন আগে আইফোন, ঘর দৌড় সব কিছু কমপ্লিট হয়ে গেল, তারপরেই একটা ফ্ল্যাট ভাড়া, তারপরে এসি, তারপরে সেই দেখো, আমি যদি একটা ফিনান্সেও কিছু নিতে যাই, সেখানে নিতে গেলেও তো আমাকে ভবিষ্যতের টাকাটা যে দেবো, কিভাবে দেবো, এবং প্ল্যানিং করে তবে আমাকে জিনিসটা নিতে হবে যে আমি টাকাটা কোথায় পাবো। তাই তো, তার মানে দেখো আমার কাছে তো প্রচুর টাকা আছে, আমি তা সত্ত্বেও ফিনান্সে নিতে পারি। আমি কোটি টাকার মালিক, তাতেও আমি ফিনান্সে নেব। সো হোয়াট, তাতে কি হয়েছে? তোমাদের কি মনে হয় যে আমাদের আম্বানি টাম্বানি টাটা গ্রুপ যা কিছু কেনে, তাদের বাড়ির যা কিছু সব কিছুই তারা ক্যাশ টাকাতে কেনে? এরকম কিচ্ছু হয় না। সবাই সব রকম ফিনান্সে কেনে, তাদের প্রচুর টাকা আছে তাও। এটা একটা টেকনিক, ঠিক আছে, এটা বিজনেস টেকনিক। আর একটা হচ্ছে, আমি
ফিনান্সে অবভিয়াসলি একটা পেপার দেখাবো যে হ্যাঁ আমি ফিনান্সে কিনছি, দেখো আমি ইনস্টলমেন্টে নিচ্ছি, তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু আমার কাছে টাকা রইল, আমি সেই টাকাটা একেবারে না দিয়ে ফিনান্সের পেপারটা শুধু দেখাবো বলে পাবলিককে, এবং এইটা পাবলিককে বলবো যে দেখো আমি ফিনান্সে নিয়েছি গো, শুধু আমার বাচ্চার জন্য নিয়েছি এসি। বোঝাতে পারছি তোমাদেরকে? এইভাবেই ও বোকা বানিয়ে এসেছে, ঠিক যেভাবে ওর নিজের ভিউয়ার্সদেরকেও বোকা বানিয়ে এসেছে যে আমার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এই সেই 2023-এ ব্লকেজ খুলে গেছে, কিন্তু কোনোদিন ওর ভিউয়ার্সদেরকেও বলেনি। আজকে ভিউয়ার্সরা যাদেরকেও বোকা বানিয়েছে তারা এখনও ওকে, অনেক বেশ কিছু সংখ্যক এখনও ওকে কেউ প্রশ্ন মানে এখনও অন্ধের মতো ওকে বিশ্বাস করে যাচ্ছে। আজকে যদি বাচ্চাও নেয়ও তাহলে ওর সঙ্গে ওর বরকে থাকতে হবে। বাচ্চা তার ভগবান সেই মানুষপুত্রের মতো করে টুকুক করে দিয়ে দেবে না? আজকে হাজব্যান্ডের সুখ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তোমাদের মনে হয় যে পুরুষ এক কথায় নিজের বাবা মা সব কিছু ছেড়ে দিয়ে নিজের বউকে নিয়ে নিচে থাকতে রাজি হয়ে যায় আলাদা করে, সে ঘর ছাড়বে না? তোমাদের মনে হয়? দার্জিলিং ঘুরে এলো, রোম্যান্স করে এলো, ভিডিও সব প্রমাণ আছে, তারপর এমন অশান্তি হয়ে গেল, এমন ঝামেলা হয়ে গেল যে মানে 2 দিনের মধ্যে দার্জিলিং ঘুরে ঘুরে এসে একটা লোক পুরো চেঞ্জ হয়ে গেল। সে বলবে যে আমি হব না। সমস্তটা প্ল্যানিং, সব প্ল্যানিং প্লটিং তোমরা সবই দেখতে পাবে। ওই হাজব্যান্ডও থাকবে, সংসারও হবে, সবই হবে, শুধুমাত্র মানুষের আই ওয়াশ করে কি করলো যে আলাদা ঘর ভাড়া নিল, আলাদা সেটেল হচ্ছে, আর কিছুই না। ওই ঘরটা থেকে বেরিয়ে গেল, এটা সেটেল হচ্ছে। বোঝাতে পারছি? আসবে, মাঝে মাঝে আসবে, ওই বাড়িতেও আসবে, তার জন্যই তো খাটটা রেখে যাচ্ছে, বিয়ের খাট। আসবে আসবে, চিন্তা করো না, আসবে না না, যাওয়া আসা থাকবে, অনুষ্ঠান পারপাসে আসবে, সবই ঠিক আছে, কিন্তু কি জানো, থাকবে ওখানে। আসলে যে মন্দিরা মারিয়া এদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে, বুঝলে? ইন্সপায়ার হয়েছে, ইন্সপায়ার। তার কারণ ও বুঝে গেছে যে কজন পাবলিক দেখলো আমাকে, না দেখলো আমার কিছু যায় আসে না, কিছু যাবে কিছু আসবে, এটা তো পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে গায়ের চামড়াটাকে মোটা করতে হবে। আজকে ওর কমেন্ট সেকশনটা দেখো, বাট ওর কিচ্ছু যায় আসে না। মানুষ কতটা মিথ্যেবাদী হতে পারে। আজকে এ আরও মানুষকে নিয়ে কাটাছেড়া করেছে, আর আজকে ও নিজে কী করে বেড়াচ্ছে। এরপরেও মানুষ ওকে বলে যে ওর দিকে তাকিয়ে থাকে, ওকে ওর ভিডিও দেখে, ওকে দেখে। এরকম মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করতে পারে? আজকে যদি অন্য কোনো মেয়েরা এরকম কাজ করতো, ও তাদেরকে ছিঁড়ে খেত। আজকে ওর লাইফস্টাইল দেখো, ও জানে যে ওর থেকে নোংরা বা ওর মতো নোংরা আর কেউ না। অতএব ওকে ছিঁড়ে খাবে, ওকে ফেরে খাবে, এরকম কেউ আর কন্ট্রোভার্সিতে নেই। ও সেটা জানে যে ওর থেকে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কেউ পৃথিবীতে নেই ছিঁড়ে ফেরে খাওয়ার মতো। সেজন্য ও নিশ্চিন্তর কাজ করে যাচ্ছে, ও খুব ভালো করে জানে। আর ও জানে যত চর্চায় থাকবো, যত চর্চিত হব, তত আমার ইনকাম বাড়বে। আর ওর যারা ভিউয়ার তারা এখনও অন্ধ, অনেক ভিউয়ার অন্ধ। কিছু কিছু মানুষ অবশ্যই যারা বুদ্ধিমান তারা ঠিক বেরিয়ে আসছে, বাকিজন পুরো অন্ধ, টোটালি ব্লাইন্ড। তাদের জন্য আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটাই ছোট্ট মতো দিলাম, ওকে নিয়ে বড় ভিডিও দেবো না, আবার সময় পেলে পরে ভিডিও দেবো। সবাই ভালো থেকো, টাটা।